আমি আমার আম্মার খান্দাত যত বিল থাকি তখন আমি অভাব কিছু বুঝতাম পারি না। খান্দা থেকে হরি গেলে বা অন্য কোনো জায়গাত গেলে তখন কিন্তু বুঝতে পারি মা কি জিনিস, মা কতটুকু দরকার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কিতা খবর, ভালো আছো নি সব? আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালো আছি। পাক্কা 3 অসুস্থ আসলাম, এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। ছোট মোটো একটা ব্লগ ভিডিও শেয়ার করলাম আপনার লগে, আশা করি ফুল ভিডিওটা দেখবা, স্কিপ করবা না। মার খান্দাত থাকলে কতটুকু আরামে থাকা যায়, অতটুকু মার খান্দা থাকি না হলে বোঝা যায় না, ফিল করা যায় না। আমি আমার আম্মার খান্দা যত সম্বন্ধ থাকি কুচুর অভাব ফিল হয় না, কিন্তু কোনো কিছু চাওয়ার আগে আমার খান্দা তাইয়া হাজির হয়ে যায়। মানে আম্মাই সবটা বুঝতে পারেন। ঘুম থেকে উঠার আগেও কিন্তু আম্মাই চা আইনা রেডি হইয়া দিলাইছেন আমার খান্দাত। আম্মা যেদিনকো আমার আগে ঘুম থেকে উঠে নদিনকো আম্মাই চা বানাইলেন, আর আম্মার আগে আমি উঠলে আমি বানাই। তাড়াহুড়া করি মুখ দইয়া ইয়া চা খাই লিলাম। বাদে গেলাম কি কিচেন, কতরি নুনের বড়া আছিল ওগুলো আমি গরম করছি তাওয়ার মাঝে হালকা আগুন দিয়া। বাদে দুপুরে রান্না বান্নার প্রিপারেশন নিলাম, কেতা কেতা রান্না লাগবো। ইনো আমি আনামুখী রান্ধিছি। এটা আনামুখী আগে থেকে চুলাইয়া রাখি দিছিল ফ্রিজের মাঝে, এখন খালি বাখইরা রান্দার পালা। ই আনামুখীটা কিন্তু খাইতে যে মজা লাগে আমার কাছে। আস্তা একটা নাগামরিচ আমি ছোট ছোট করে খাটিয়া দিলাইছি, আর হিদলত কিরিয়া জাল দিয়া পানি দিলাইছি, যাতে কোনো কষ্ট না থাকে। বেশি দিন বেমার থাকার কারণে আমার কিন্তু গলা এখনো ঠিক হয়েছে না। বয়সটা নিজের কাছেও নিজে কিলালাখান লাগে, আবার কিছু করার নাই, নিজের বয়স দিয়া ভিডিও বানানি লাগবো। আনামুখী নো হালকা জাল লই যাওয়া বাদে আমি দিলাইছি মাছ, কই মাছ আর চিংড়ি মাছের মাথা আছিল কয়েকটা, ওগুন দিলাইলাম। আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে এই আনামুখীটা চিংড়ি মাছ দিয়ে রান্ধিলে। আর যে কোনো মাছ দিয়ে রান্ধন এখানে সুন্দর করে রাঁধতে পারলে বা রান্ধার টেকনিক জানলে মজা হয় খাইতে। বাদে রান্ধিলেছি দেশি আলু দিয়ে দেশি মুরগ, দেশি লাল আলুরে ছোট ছোট করে খাটিয়া ছোট মাছ দিয়ে আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে। আজকে দেশি মুরগ যেহেতু দেশি আলু দিয়ে রান্ধিলাই, জুল দিতাম না, জুল ছাড়া আমি একটা রান্ধিব। খান্দা খাসা যদি পনির বাড়ি থাকে তো পনির বাড়ি থেকে মজার মজার খানি রান্ধিয়া পাঠানি হয়। আর একটা তো আমার ফেভারিট খুদুর পাতা উটকি শিরা, দেখতেও লাগে একটা যে মজা হইব। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। কিন্তু রান্না বান্না শেষ করিয়া গোসল করলাম, নামাজ পড়লাম, ভাত খাইলাম, টাকারও অনেক খাস করলাম। কিন্তু বিকাল টাইমে একটু শপিং এর উদ্দেশ্যে বাড়াবাড়ি গেলাম। আগে সবসময় বাড়াবাড়িতে গেলেও তো সহ্য লাগতো না, আর এখন যেহেতু বাড়াবাড়ি না, যে বাদ লাগে কোনো জায়গা যাইতে হইলে রেডিও ইয়া রিক্সা পাইছি না, একটু জায়গা আইটিয়া গেলাম কি হালকা আইটিয়া যাওয়া বাদে কিন্তু আমি রিক্সা পাইলিছি। ফার্স্টে আমি গেছি কি স্বপ্নর মাঝে কাস্টার্ড পাউডার আরো যথাযথ দরকার রাখি ঘরের মাঝে না ওটা লইলাম। স্বপ্নর মাঝে শপিং করতে সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ এক জায়গার মাঝে সপ্তাহ পাওয়া যায়, যা তোমার দরকার হইব সপ্তাহ মিলে। ওটা লাগে আমি আর যেটা দরকার হইব স্বপ্ন থেকে কিনে লাই। পাক্কা শপিং করছি, এটা সপ্তাহ ভিডিও করছি। আর আমি বাসা যাওয়ার সময় একটা ব্রেড কিনে আনি লইছি। আমি সবসময় বাইরে গেলে ব্রেড একটা লই আই বাসাত, সেটা রেসিপি বানাই। ব্রেড দিয়ে কিন্তু যে কোনো রেসিপিও ভালো লাগে, ইজি ভাবে বানাই যায়। কিতা বানাইছি নিজেও জানি না, না স্যান্ডউইচ না বার্গার পারাম না কিতা বানাইলাম, যে সেটা বানাই না খেনে সপ্তাহ তো খানি জিনিস দিলাম নাইনি, খাইতে কিন্তু খুবই মজা লাগছে, টেস্টি হয়েছে। তোর খান্তা যতটা আছে লাগে ওটা দিছি আমি তোরা টমেটো গাজর আর কিরা আছিল ওটা দিলাইলাম। আর ডিম একটা মেল্ট করিয়া পানি মাঝে সিদ্ধ দিলাইছি, উফরে দিয়ে ডিম দিলাইলাম। ইলেও কিন্তু একটা যে মজার নাস্তা বানাই লিছি। বিশেষ করে বাচ্চার মা অকলতার উদ্দেশ্য করে কইরাম, ইলা জটফট নাস্তা কিন্তু আপনার বাচ্চারা বানাই দিতে পারেন, খাইতে কিন্তু যে মজা লাগছে আমার কাছে। আজকের ব্লগটা কিলা লাগলো আপনারা কাছে অবশ্যই কমেন্ট করতে বলবা না।